আসসালামু আলাইকুম। গাজায় যুদ্ধবিরতি প্রশ্নে উভয় সংকটে নেতানিয়াহু। বিবিসি একটা বিশ্লেষণ দিয়েছে। সেখানে বলা হচ্ছে নেতানিয়াহু যদি এই যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয় তাহলে তার সরকারের পতন ঘটবে। কেননা তার যে জোট সরকার সেই জোট সরকারের দুটি দল, উগ্রপন্থী দুই নেতা, তারা কোনোভাবেই যুদ্ধবিরতির পক্ষে না। তাদের একটাই কথা যে হামাসকে নির্মূল করতে হবে এবং গাজা হচ্ছে ইহুদিদের অংশ, ভূখণ্ড, ফলে গাজাটা দখল করতে হবে। এমন একটি কঠোর অবস্থান, সেই অবস্থানের সঙ্গে যদি নেতানিয়াহু যদি মেনে নেয়, আপোষ করে, তাহলে আমেরিকার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়। নিরাপত্তা পরিষদে নজিরবিহীনভাবে একটা প্রস্তাব পাশ হয়েছে, যেখানে প্রায় সব রাষ্ট্রই এবং যুক্তরাষ্ট্রেরই প্রস্তাব মেনে নিয়েছে। রাশিয়া শুধুমাত্র ভোটদানে বিরত ছিল, কিন্তু বিরোধিতা কেউ করেনি। তো এরকম একটি সম্ভাবনা, এই সম্ভাবনায় ইসরায়েলও মানতে, তার গিলতেও সমস্যা, আবার উগরাইতেও সমস্যা। গিলতে গেলে এই প্রস্তাব যদি সে হজম করে, তাহলে তার সমূহ বিপদ, সে বিচারের মুখে পড়তে পারে, যে এই পর্যন্ত তাহলে ব্যর্থতার দায় থেকে সে বিচারের সম্মুখীন হতে পারে, সরকারের পতন ঘটতে পারে। আবার যদি না মানে, তাহলে পশ্চিমা বিশ্বের সাথে তার বিশাল একটা দূরত্ব তৈরি হতে পারে। এই সংকট নিয়েই বিবিসি বিশ্লেষণ করেছে। বলছে যে নতুন করে মধ্যপ্রাচ্য সফরে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। গত বছরের 7 অক্টোবরের পর 8 মাসে অঞ্চলটিতে এটি তার 8ম কূটনৈতিক সফর। ব্লিংকেন এমন এক সময় মধ্যপ্রাচ্য সফর করছেন যখন ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে অচল অবস্থা চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চাচ্ছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া তার যুদ্ধবিরতির প্রস্তাবটি ইসরায়েল কার্যকর করুক। কিন্তু যুদ্ধবিরতির কোনো প্রস্তাব গ্রহণ করা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তার দুই মন্ত্রী। এমন পরিস্থিতিতে চাপে আছেন নেতানিয়াহু। গাজার যুদ্ধের অবসান ও ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির আলোচনা ইতিমধ্যে জটিল অবস্থায় রয়েছে। নেতানিয়াহুর যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা থেকে বেনি গানুচ্ছের পদত্যাগের পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। গত রোববার তিনি রাজনৈতিক মিত্র গাদি আইসেনকতকে সঙ্গে নিয়ে পদত্যাগ করেন, দুজন পদত্যাগ করছে। এবং ধারণা করা হয় যে পরবর্তী যদি নির্বাচন হয়, ওই বেনি গানুচ্ছের তিনি হয়তো নির্বাচিত হবেন। এবং তিনি যাকে নিয়ে পদত্যাগ করেছেন, দুইজনই অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তা, যাদের মধ্য দিয়ে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সংযোগটা রক্ষা করেন। আচ্ছা, তারা দুজনই অবসরপ্রাপ্ত সেনা জেনারেল। তারা চিফস অফ স্টাফ হিসেবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। গানুচ্ছের মাধ্যমে নেতানিয়াহুর মন্ত্রিসভার সঙ্গে যোগাযোগে স্বাচ্ছন্দ্য বোধ করত যুক্তরাষ্ট্র। এখন গানুচ্ছ বিরোধী দলে ফিরে গিয়ে আগামী নির্বাচনে দাবি জানাচ্ছেন। জনমত জরিপ পরিচালনাকারী সংস্থাগুলো ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাকে এগিয়ে রাখছে। তবে নেতানিয়াহু যতদিন জোট ধরে রাখতে পারবেন, ততদিন তিনি নিরাপদ। এখন দুই কট্টর জাতীয়তাবাদী নেতার সমর্থন ধরে রাখার উপর নেতানিয়াহুর নির্ভর করতে হচ্ছে। তারা হলেন জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এই দুইজনই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তবে ইতামার ও বেজালাল হুমকি দিয়েছেন, হামাসকে নির্মূল না করে নেতানিয়াহু যদি কোনো ধরনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়, তবে তার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটবে। মার্কিন প্রেসিডেন্ট মনে করেন গাজা যুদ্ধের অবসান দরকার। ইতিমধ্যে নিরাপত্তা পরিষদে তার এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়েছে। বাইডেনের এই চাওয়া পূরণের চেষ্টা করাই এখন ব্লিংকেনের কাজ। ইতামার ও বেজালেল দুইজন কট্টর ইহুদি জাতীয়তাবাদী নেতা। তারা চান হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলুক। তারা মনে করেন ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মধ্যবর্তী সব এলাকার মতো গাজাও একটি ইহুদি ভূখণ্ড, আর এটি ইহুদিদের নিয়ন্ত্রণে থাকতে হবে। তাই ফিলিস্তিনিদের স্বেচ্ছায় গাজা ছেড়ে চলে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা উচিত। আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 3টি যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছিল, কিন্তু এখন বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির চুক্তির জন্য উন্মুখ।
গত 31শে মে বাইডেন একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণের জন্য হামাসের প্রতি আহ্বান জানান এবং হামাস এই প্রস্তাবটি মেনে নিয়েছে। এখন নেতানিয়াহুর পক্ষে এটি একটা শাকের করাতের মতো। তিনি যদি এটা মেনে নেন তাহলে তার সরকারের পতন ঘটবে, দুই কট্টরপন্থী জাতীয়তাবাদী তারা জোট সরকার থেকে বের হয়ে যাবে, ফলে পতন ঘটবে। আর যদি না মেনে তিনি অগ্রসর হন, এটা হবে একদম সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি অবস্থা। তো সেটাও খুবই একটা জটিল পরিস্থিতি। ফলে সব মিলিয়ে এখন এই মুহূর্তে একটা জটিল সমীকরণের মধ্যে আছে ইসরায়েলের সেনাবাহিনী বা নেতানিয়াহুর সরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।